আপনি এখানে কি করছেন? আর বলে না, একটা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছি হাফ অ্যান আওয়ার ধরে, ক্লায়েন্টের আসবার কোনো খবর নেই। আপনার মতো মানুষকে অপেক্ষা করিয়ে রেখেছে, সেলুট জানাই সেই ক্লায়েন্টকে। আমার মতো মানুষ মানে? মানে যে সময় জ্ঞান শূন্যের কোঠায়। এটা একটু বেশি বলে ফেলেন না আপনি। তা আপনি এখানে কি করতে এসেছেন শুনি? ডেট? সবসময় একই ফাজলামো ঘুরে মাথায়, তাই না? আমি আমার কলিগের সাথে এসেছি লাঞ্চ করতে। ও তো কোথায় আপনার কলেজ? আমি তো টার্গেট নিয়েছি যে নেক্সট 4 বছরে আমি 4টা বাচ্চার বাপ হবো। ফাজলামো হচ্ছে না? থাকো, আসি। ওকে, সন্ধ্যা দেখা হচ্ছে। হ্যাপি হ্যান্ড টাচিং ডে। এই পুষ্পরাজি গ্রহণ করে আমাকে ধন্য করুন ম্যাডাম, প্লিজ। সরি। আজ 11 জুলাই। আজ আমি আপনার প্রথম হাত ধরেছিলাম। তুমি না মানুষ না, তুমি একটা রোবট। শোনো, রোবট আমার মতো করে সুন্দর করে ভালোবাসতে পারে না, ওকে? আমি একজন নিপাট ভদ্রলোক, অতি সাধারণ একজন মানুষ, যিনি তার স্ত্রী শায়লাকে অসম্ভব ভালোবাসেন। আচ্ছা, তোমার এত দিন তারিখ কিভাবে মনে থাকে বলো তো? হ্যাঁ, আমি তো বার্থডে আর অ্যানিভার্সারি ডে বা তো কোনো কিছু মনে রাখতে পারি না। ফাইন, অসুবিধা নেই। আমি আছেন, আমি মনে করে দেবো ম্যাডাম। পাগলা। থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। শোনো, I love you. I love you too, পাগলা। শায়লা। চলো। জানো, আজকে আমার কলিগ কি বলছিল? কি বলছিল? বলছিল মানে ওর তোমাকে দেখে মনে হয়েছিল যে তুমি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, এবং তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। এত গাধা? তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? শায়লা, বেঁচে থাকতে তো যাবোই না, মরে গেলেও যাবো না। আর তা হয়ে তোমার পেছন পেছন ঘুরে বেড়াবো, যাতে তোমার কোনো বিপদ না হয়। সত্যি যাবে না? আবার 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 দেখেছেন? আপনি আপনার মাকে কিছু বলবেন? কিচ্ছু বলা যায় না আপনার মাকে। এমনি সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। প্লিজ, আই জাস্ট হেট টিয়ার্স। চোখটা মোছো তো কাইন্ডলি, প্লিজ। কিছু একটা বলবেন প্লিজ। তুমি কার সাথে কথা বলছো? আমাদের বেবির সাথে, প্লিজ। ফাজলামো করো না। বন্ধু এ অন্ধ হৃদয়, তুমি ছাড়ার কারণ আরো ভালোবেসে আরো কাছে এসে আমি মুছে দেব সব সংশয়, আমি মুছে দেব সব সংশয়। বন্ধু এ অন্ধ হৃদয়, তুমি ছাড়া আর কারো নয়। হ্যাঁ, আচ্ছা শোনো, ওই যে কি কি কারণে যে এখানে এসেছি সেটা ভুলে গেছি। কি কি যেন কিনতে হবে বললে? তোমাকে তো আগেই বলেছিলাম সব লিখে রাখতে। তুমি তা লাগবে কেন? 14 বার আমাকে ফোন দিতে হবে না তোমার? আপনার গলা শোনার জন্য। পাগল। আচ্ছা শোনো, সো সরি, আজকে আমার দম ফেলার একদমই সময় নেই, তাই তোমাকে কষ্ট দিচ্ছি। হ্যাঁ, নো প্রবলেম। শুধু আসলে সব শুরু করে নেব। আচ্ছা ঠিক আছে, করে নিও আমার পাগল খোকা। শায়লা, তুমি না, আমি রাখছি তাহলে। বাই। জয়।
হাই, কেমন আছো? তোমার তোমার এই হাল হলো কি করে? তুমি তো একদম শুকিয়ে সাইজ জিরো হয়ে গেছো। ও আচ্ছা, সরি 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 সরি, আমি তো ভুলে গেছিলাম। তুমি তো ওয়ান্স আপন এ টাইম আবার ফেমাস র্যাম্প মডেল ছিলে। ইয়া, ওয়ান্স আপন আ টাইম। তো এখনো কি? নো, সব ছেড়ে দিয়েছি। তাহলে তো এত শুকিয়েছো কেন? তোমার তোমার চোখের নিচে কালি। আর ইউ ওকে? ইয়েস, আই এম ওকে, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমার আমার তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, বাই। জয়, একটা second। এটা আমার কার্ড। থ্যাঙ্কস। তাই পাগলা, জানো ওরা কি ভাবছিল? ওরা ভাবছিল আমাদের লাভ ম্যারেজ। আমি তো বললাম না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। রিলেশনের ক্ষেত্রে না লাভ বা অ্যারেঞ্জ কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে বোঝাপড়া। আই গট দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ঘুমাও, অনেক বকর বকর করেছো, কাল সকালে উঠতে হবে। শিওর। ও ইয়ে, তুমি রাতে কখন ফিরছো? Um, আজকে সারাদিন। হ্যাঁ বলো। হ্যালো। আজকে সারাদিন ব্যাংকে আমার প্রেজেন্টেশন আছে। তুমি যাওয়ার সময় আমাকে পিক করে নিবে, রাত একসাথে ডিনার করছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তাহলে বাই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, তুমি যাও। হ্যালো, কে বলছেন? আমি কে বলো তো? আগে আমার নিঃশ্বাস আমার পরিচয় বলে দিত। সময় বদলেছে, তুমিও বদলে গিয়েছো, সঙ্গে আমিও। আজ আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? জয়া, তুমি নিজে থেকে আমাকে টেক্সট করেছো? আই ডিডন্ট এক্সপেক্ট। বললাম না, সময় বদলেছে, সেই সঙ্গে আমিও। না, তোমার মতো ইগোইস্টিক একটা মেয়ে নিজ থেকে। লজ্জা দিচ্ছ? তোমার কি বিকেলের সময় হবে? তোমার জন্য জান কুরবান। অলরাইট, দেন সি ইউ অ্যাট 5। যখন সুপার মডেল ছিলাম তখন কিন্তু আপনার জন্য পাগল ছিলাম। ও আচ্ছা, তাই? এখন এভাবে বলছেন কেন? তাই নাকি? সত্যি পাগল ছিলে? তাহলে পরে কোনো যোগাযোগ করেনি কেন? ইউ নো মি, আমি ভাঙবো কিন্তু মচকাবো না। যে বিহেভটা তুমি আমার সাথে করেছিলে সেটার পরে যোগাযোগ। তাহলে আজকে, আজ হঠাৎ? জীবনটা অনেক বিচিত্রময়, অনেক আনপ্রেডিক্টেবল। রাতুল আমাকে 15,000 টাকা লোন দেবে? অল্প কটা টাকাতে তুমি কি করবে? বাসা ভাড়া দেবে। Where is your family? নিয়তির কি খেলা দেখো, আজ আমি দেশে অথচ আমার ফুল ফ্যামিলি বাইরে। ওরা চায় না আমি ওদের সাথে থাকি। আমার মতো স্পয়েলড একটা মেয়েকে কোন ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে?
বাবা মা সন্তান বলে মেনে নেবে। আমি জানি না সঠিক কোনটা বেঠিক কোনটা, কে শুদ্ধ কে ভুল, কিন্তু রাতুল প্রকৃতি আমার সাথে ঠিক করেনি। তোমার টাকাটা বুথ থেকে তুলতে হবে, চল। মানে কি? সরি রাতুল, আমি নিজেকে তোমার কাছে পুনর পাত্র বানাতে চাইনি। যে কয়টা দিন বেঁচে আছি, যে কয়টা দিন বেঁচে থাকবো, সম্মানের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তাও সম্ভব হলো না। আমি বাসা ভাড়াটুকু দিতে পারছি না। একসময় যাদের চারপাশে আলো ছড়াতাম, তারা সবাই আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে, মুখ ফিরে নিয়েছে সবাই। মিডিয়ার কেউ আমার খোঁজ নেয় না জানো, একটা মানুষও না। আর তাই তোমার কাছে। চুপ। আর একটা কথা না, এসো তুমি আমার সাথে। চলো না আমরা কোথাও ট্যুর দিয়ে আসি, কে জানে কবে কোন দিন মারা যায়। আরে কি আছে, এখানে মৃত্যুর কথা করতে কারছে যত সব। আচ্ছা ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার বলো তো? দিন দিন বুড়ো খোকা হয়ে যাচ্ছ জানো, একদমই আগের মতো নেই। আজকে জয়ের সাথে দেখা হয়েছিল। জয়া? জয়া মিন্স? আমি জয়ের কথা তোমাকে বলেছিলাম। ও জয়া, তোর ফ্রেন্ড? বাহ, তা কোথায় আছেন উনি? ঢাকাতেই। অনেকে আর বেশি দিন বাঁচবে না। মানে তুমি কি করে জানলে? আজকে দেখা হয়েছিল, আমি তো ওকে দেখে রীতিমতো অবাক। মেয়েটার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। জয়ার মতো মেয়ে জাস্ট সামান্য কত টাকা আমার কাছে লোন চেয়েছে, সামান্য কত টাকা। স্যাড। বেচারি নাকি এতদিন একাই ফাইট করেছে, মিডিয়ার কি ওর খোঁজ পর্যন্ত নেয়নি। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আজকে তো ছুটির দিন, কি হয়েছে তোমার? কই কিছু না। লেট মি গেস, তোমার জয়ার কথা মনে পড়ে মন খারাপ লাগছে, রাইট? মাই ডিয়ার হাজব্যান্ড, আপনি জানেন যে আপনি মিথ্যে কথা বললে ধরা খেয়ে যান, তাহলে কেন মিথ্যে কথা বলছেন? আচ্ছা সত্যি করে বলে মন খারাপ করো না, ওকে? আমার মন খারাপ জয়ের জন্য। কিভাবে বলবো, আসলে মানবিক কারণে।
আমরা দুজন ভালো করে জানতাম যে আমাদের যদি বিয়ে হতো তাহলে আমরা কেউই হ্যাপি হতাম না। তার মানে এই না যে জয়া খারাপ একটা মেয়ে, ভালো চমৎকার একটা মেয়ে আসলে, শুধু মেন্টালিটি ম্যাচ করতো না। আমরা আসলে দুজন ছিলাম দুরকম। ঠিক আছে, বাট আমি তো তোমার কাছে এক্সপ্লেনেশন চাইনি। হতেই পারে, এটা খুবই স্বাভাবিক যে তোমার ওর কথা মনে পড়ে তোমার মন খারাপ হচ্ছে। আমি এই যুগের মেয়ে, আফটার অল তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে নিয়ে ইনসিকিউর না। তো সবাই তোমার মতো হয় না কেন? সব মেয়ের হাজব্যান্ড তো অ্যাটলিস্ট আপনি না, রাইট? আমি একটা কথা বলতে চাই তোমাকে। কি কথা? আমি আমি জয়াকে আমাদের বাসায় নিয়ে আসতে চাই। শালা ও হচ্ছে জয়া, আর জয়া শালা আমার beloved wife, my life, everything terrible. এসো ভেতরে এসো, এসো এসো। তোমার কথা ওর মুখে অনেক শুনেছি। সরি তুমি করে বলে ফেলাম, আমি আসলে সবাইকেই তুমি করে বলি, মাইন্ড করনি তো? না, এই অভ্যাস আমারও আছে। গ্রেট। আচ্ছা শোনো জয়া, আমাদের দুজনের অনুমতি ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না, রাইট শালা? দেখেছো আমার বউটা কত লক্ষ্মী। এই জন্য তো তোমাকে পেয়েছে, আমি পাইনি। আমি তো লক্ষ্মী না। ওর ঘরটা দেখিয়ে দাও। কি মনে হলো জয়াকে দেখে? কি মনে হলো? নর্মাল। মিডিয়ার অনেকে ওকে নক করতো বিয়ের জন্য, সবাইকে রিজেক্ট করেছে। আজকে কি অবস্থা? আমার সাথে ব্রেকআপের পর না আমি নিউজ করছিলাম পেপারে, কিন্তু ও ওই সময়টা নিজেকে আসলে গুটিয়ে নিয়েছিল কাছ থেকে। তো একরোখা একটা মেয়ে আমি জীবনও দেখিনি, পাগল একটা। তাই? তোমাকে থ্যাঙ্কস, আই এম গ্রেটফুল যে তুমি মেয়েটার এরকম একটা সময় এত কিছু করছো। অবশ্য তোমাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করার কোনো মানে হয় না। আমি তো কিছুই করিনি, সবই তো তুমি করলে। না, তুমি সাপোর্ট না দিলে কিচ্ছু করতে পারতাম না। কাল মা কি বলে জানো? বলে কি যে আমার মেয়ে হলে নাম রাখতে জয়া। চিন্তা করো কি ফিল্মি চিন্তা ভাবনা, পাগল। আসলে কালকে তুমি জয়াকে চিন্তা না? না, ও কিন্তু বেশ পপুলার ছিল ওই সময়, অনেক মেয়েদের আইকন ছিল পর্যন্ত। অবশ্য তুমি চিনবে না, চেনার কথা না, তোমার তো মিডিয়াতে আগ্রহ খুব কম ছিল। তো কি করছো? ওকে ঘুমিয়েছে? যে দাঁড়াতে আমি দেখে আসি। এত রাতে একটা মেয়ের ঘরে যাবে? ও আচ্ছা 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 আচ্ছা, তাও কথা। লুকস অড। গুড নাইট। আচ্ছা তুমি কি যেন বলতে চাচ্ছিলে? কই না তো। আরে কি জানি, কি কালকে কি? কিছু না, ঘুমো। গুড নাইট।
ইয়ে জয়া, আজকে তোমার জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে সন্ধ্যে 7টায়। রেডি থাকবে। ডক্টর কেন? না প্লিজ, আমি ডক্টরের কাছে যাব না, প্লিজ। মানে কি? কেন? আমি আমার জীবনের শেষ দিনগুলো হসপিটালের করিডোরে বা ডক্টর চেম্বারে কাটাতে চাই না। প্লিজ আমাকে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে দাও। কিন্তু তাই বলে তুমি শালা প্লিজ, প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। আমি ডক্টরের কাছে যাব না। তোমার জন্য আমি কিছু কিনে আনলে পছন্দ করবে তো? তোমরা কেন আমার জন্য এত কিছু করছো? প্লিজ আমাকে এত করুণা দেখিও না, আমার আবার লোভ হবে। একবার কি করেছিল জানো? আমার উপর রাগ করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। চিন্তা করো, পাগল না? একবার সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিয়েছিলাম, সেটা নিউজ পেপারে এসেছিল। চিন্তা করো। কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? স্পেস দিচ্ছ কথা বলার? মানে কি? কি হয়েছে তোমার? মন খারাপ? মন খারাপ হওয়ার কোনো কারণ আছে? সেটা তুমিই বলো। তুমি আবিষ্কার করো। আগে তো কোনো কিছু বলার আগেই সব টের পেয়ে যেতে। আজকাল আর কিছুই বুঝতে পারো না। শালা প্লিজ, জাস্ট ডোন্ট বি সিলি। আই এম নট। আচ্ছা, তোমার কাছে মনে হয় না আজকাল সবকিছু কেমন যেন একটা ট্রাইঅ্যাঙ্গেলের মাঝখানে আটকা পড়ে গেছে? সরি, মানে কি? You are talking about triangle love, ত্রিভুজ প্রেম। তোর মাথাটা না গেছে শালা। একটা মেয়ে তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে, আমরা তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তুমি কি কারণে নিজেকে ওর কাতারে দাঁড় করাচ্ছো? লাকি, লাকি, শি ইজ ভেরি লাকি। জীবনের শেষ সময়গুলো তার ট্রু লাভ কি নিয়ে মরবে। লাকি। স্টপ ইট, ফালতু কথা বলো না। সরি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কেমন গেলাম? কি কেউ আমাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছে। মানে কে? আরে জয়া, জয়া জ্যোৎস্নার পাগল। তুমি এখন দাঁড়িয়েছো কেন? আরে এসো। চলো জম্পেশ করে একটু চা খাওয়ানো যাবে প্লিজ? So sweet of you. Thank you. দেখো কি সুন্দর ঝলমলে জ্যোৎস্না, সুন্দর না? তোমার ওয়াইফ কিন্তু খেপেছে, আমাকে এভাবে ডেকানো তোমার উচিত হয়। শালা এরকম মেয়ে না। আমি তো মেয়ে, তাই না? একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে না তুমি। শোনো। এটা You are absolutely wrong, okay? জ্যোৎস্না দেখা শেষ? আর না, চাঁদ দেখাই যাচ্ছে না, বিশাল এত একটা মেঘ।
মেঘ মেঘ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো? শালা কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি বাড়াবাড়িটা যেন কি রাতুল? তোমাকে কি লেভেলের অচেনা লাগছে তুমি জানো? সিরিয়াসলি আমি 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 জীবনে চিন্তাও করিনি আমি তোমাকে এভাবে দেখবো। হ্যাঁ, তুমি কি মনে করেছিলে যে আমি একজন মহামানবীর মূর্তি অথবা নারীদের আইকন? সরি টু সে, আমি খুবই সিম্পল একটা মানুষ, আমি খুবই সিম্পলি লাইফ লিড করতে চাই, দ্যাটস ইট। সেটা করো, তোমাকে মানা করেছে কে? তোমরা যা শুরু করছো। আমরা কি করছি শায়লা? কি করছি? ইউ টেল মি আমরা কি করছি? আস্ক ইয়োরসেলফ। শায়লা ভালো হবে না কিন্তু, কারণ তুমি খুব ভালো করে আমাকে জানো। আমাকে যেটা নিষেধ করা হয় আমি কিন্তু সেটা বেশি করে করি, ইউ নো দ্যাট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি জানি তুমি খুব জেদি একরোখা টাইপের একটা মানুষ। জগতের সমস্ত খারাপ গুণ তোমার ভেতরে আছে, তাই না? আমি আর খারাপ দেখিয়ে দিব, কালকে এনেকে বলবো এই বাড়ি থেকে চলে যেতে। শায়লা সত্যি সত্যি খারাপ কিছু হবে, সত্যি সত্যি। আমি এই খারাপটাই দেখতে চাই, জাস্ট এই খারাপটাই দেখতে চাই। না না, আম সরি। আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি, বাই। তুই কোথায় আছো এত সাত সকালে? বাজারে। আচ্ছা ঠিক আছে, চলো আমি যাবো। না আমি তার আগে একটু পার্লারে যাবো। ও তাহলে মানে আমি কি করবো, বাসা থাকবো? তুমি বউটাকে কেন ঠকাচ্ছ? মানে কালকে আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি আমাকে বলো যে আমি কি কোনোভাবে শালাকে অসম্মান করেছি? বলো, ওর অবস্থান কোথায় আমার কাছে সেটা খুব ভালো করে জানে। এখন তারপরও যদি বিষয়টা সম্মান নিয়ে নাও। তুমি একজন স্ত্রীর সামনে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। দিস ইজ নট নর্মাল। আর অস্বাভাবিক কোনো কিছু প্রকৃতি মেনে নেয় না। আচ্ছা আমি তোমার সাথে কি আমি প্রেম করছি? আমি কি করছি তোমার সাথে? ইউ টেল মি। করুণা। হোয়াট? চল প্লিজ এখন তুমি শুরু করে দিও না প্লিজ। আমি আসলে সেলফিশের মতো কোনো কিছু চিন্তা না করে তোমার উপরে আগের মতো ভরসা করা শুরু করেছিলাম। আমি একবারের জন্য শালার কথা চিন্তা করিনি। আমি লোভে পড়ে গিয়েছিলাম। বাট ডোন্ট থিঙ্ক যে আমি এত সহজে ছেড়ে দেবো। ওকে, আমি শুধু আমার উপর অপবাদী মনে করো। আমি একটু শেষ থেকে ছাড়বো। তোমার এই জেদ সব কিছু একদিন ধুলে উড়ে যাবে। কিচ্ছু থাকবে না জানো, একদম আমার মতো। জয় প্লিজ প্লিজ কিছু বলো না। তুমি শায়লার হাতটা ধরো, ওকে সরি বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। না, নেভার। আমাকে ক্ষমা করো। মহান হইতে চাইছো? দেখো, সময় সব ঠিক করে দিবে। আমি তোমাদের জীবনে ঝড় হয়ে এসেছিলাম, ঝড়ের মতোই হারিয়ে যাব। আর আমাদের সবার মনে যে দাগ কেটে রেখে গেলে, দাগও মুছে যাবে। না, দাগ কখনো মুছে না, শুধু লুকিয়ে যায়।
ও তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। হ্যাঁ, একটা বর্তমানকে সুন্দর ভবিষ্যতের কাছে নিয়ে যাওয়ার জন্য যে একটা অতীতেরও প্রয়োজন পড়ে, সেটা তোমার কাছ থেকেই শেখা। কেন এমন করছো শায়লা? আমি কি তোমার হাজবেন্ডকে ছিনিয়ে নিতে এসেছি? তা শুনি, কিন্তু ও যে আমাকে ভীষণ ভালোবাসতো, সেই সমস্ত ভালোবাসা তোমাকে উজাড় করে দিতে চায়, জানো? পুরোটাই ভুল। তুমি ভুল ভাবছো। আমি শুধু ওর করুণা। আর আমি ওর অভ্যেস, ভালোবাসা নই। তুমি ভুল ভাবছো। না, এই প্রথম আমি সবকিছু একদম ঠিকঠাক ভাবতে পারছি, জানো? ওকে কষ্ট দিও না শায়লা, ও অনেক ভালো মানুষ, তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা, এই নিয়মের ভালোবাসাটা না আমার জন্য বোঝা হয়ে গেছে, জানো? যে করেই হোক আমি এখান থেকে না মুক্তি পেতে চাই। স্টপ ইট শায়লা। তুমি তুমি ওকে বিয়ে করবে? তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমরা সবাই আমাকে পাগল করে দিয়েছো। পাগলামি তোমরা শুরু করেছো, এর শেষ তোমাদের দেখতে হবে। পাগল হয়ে গেছি আমি। মাই গড, তুমি কি পাগল হয়ে গেছো? ইউ জাস্ট বিকেম ফুল ম্যাড। আমি কার সঙ্গে সংসার করছি এতদিন? পাগলের সাথে? রাতুল, তোমার না এই পাগলটাকে ছেড়ে দেওয়া উচিত, রাইট? তোমার নামের ওজন আমি না বেয়ার করতে পারছি না। আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, সহ্য সীমা পার করে ফেলছো। রাইট, কোর্স আমি যদি কোনো কিছু করি তাহলে সহ্যের সীমারেখা পার হয়ে যায়। তোমরা যদি কিছু করো তাতে কিছুই হয় না। তাহলে আমি যা করবো তার সবকিছুই দোষ। মাত্র 2 দিন বেঁচেছি, গড ড্যাম ইট। বেচারি, দ্য ওয়ার্ল্ড। আমি কেন এত বড় একটা অসুখে পড়লাম না? আমিও না বেচারি হতে চাই। শালা, ও তো মরে যাবে 2 দিন পরে, কিন্তু আমি... ওকে, ইনাফ ইনাফ। অনেক বলেছো না, অনেক বলেছো তুমি। ওকে ফাইন, তুমি যা বলবে তাই হবে। আমি এক্ষুনি বলছি ওকে, আমি এক্ষুনি বলছি ওকে চলে যেতে। আর এসো তুমি আমার সাথে, এসো। আমি কি তোমাকে এমনি এই রাত রাতে ফোন দিয়েছি? ইয়া, ইটস ট্রু, আমি ওদের ঝগড়া রেকর্ড করে রেখেছি। আমি এসে তোমাকে শোনাবো। ইউ কান্ট বিলিভ, ওই স্টুপিড মেয়েটা রাতুলের সাথে আমার বিয়ের কথাও ভেবে ফেলেছে। না না, দূর, ওরা আমাকে এক মুহূর্তের জন্য সন্দেহ করে। আমি এমন অ্যাক্টিং করেছি আমি নিজেই ভুলে গিয়েছি যে আমি সুস্থ। লিসেন, আমি যেটা টার্গেট করি সেটা আজ হোক কাল হোক আমি পেয়েই ছাড়ি। রাতুল যেভাবে ইনসাল্ট করে আমার সাথে ব্রেকআপ করেছিল, আমি মাস্টার প্ল্যান করে সেটা সত্যি দিলাম। জয়া, ছি 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 ছি। তো এই হচ্ছে তোমার আসল চেহারা? রাতুল, বিশ্বাস কর, লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না এখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে? তোমার মতো এরকম একটা কিট সমাজে জাস্ট 2-3টা থাকলে যথেষ্ট। মানুষ মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে ইজিলি। তুমি কেন এমন করলে? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, তোর সাথে ইচ্ছে করে পড়ে যাওয়া, তোমার প্রেসক্রিপশন দেখানো,
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও ডাক্তার দেখাতে না যাওয়া, এসব কিছু কি ছিল? সাজানো নাটক, তোমার মাস্টার প্ল্যান। জয়া, এত বড় বড় কথা বলে কেন মহান শাস্তি চেয়েছিলে তুমি? আমি তোমরা পারো। রাতুল, Just stop it! আর একটা কথা বলবে না তুমি। তুমি ঠিক এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাবে। ঠিক যে অবস্থা আছো ঠিক সেভাবে। আমি তোমাকে একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। আমি কোথায় যাবো? জাহান্নামে যাও। Just go to hell. Just please just leave us, okay? Please. তুমি এইভাবে বলছো? তো কিভাবে বলবো? আমার নিজের উপর না ঘৃণা হচ্ছে যে 4টা বছর তোমার সাথে আমার রিলেশন ছিল, শুধুমাত্র তোমার অসুস্থতার কথা শুনে নিজের বউকে আমি সেটা তুমি আমাকে ক্ষমা করো না, কখনো না। আমার আসলে শাস্তি হওয়া দরকার। ছি। তুমি রাতুলের স্ত্রী, ওর একমাত্র ভালোবাসা। এই ভালোবাসাকে হারাতে দিও না, কদর করো। তুমি চাইলেই কাঁদতে পারো, আমি তো কাঁদতেও পারি না। পাষাণে বাঁধি বুকটায়, বেদনার কাছে হারি না। কি করবো শায়লা, মহান হতে না চাইলেও মহান হয়ে গেলাম। তোমাদের সংসার বাঁচাতে মিথ্যের আশ্রয় নিলাম। ওই যে বলে না, ভালোবাসা যত দূরে তত গভীর। আমি মরে গিয়ে আসাদের ভালোবাসার গভীরতা আর বাড়াতে চাইনি। বেচারা অনেক সহজ সরল, ভালোবাসার করুণার মাঝের ব্যবধান বোঝে না। ও শুধু তোমাকেই ভালোবাসে, কিন্তু পুরনো প্রেমকে করুণা করতে গিয়ে তোমার ভালোবাসাকে অবহেলা করছিল যে। মাস্টার প্ল্যান আমি আগে করিনি, আজ করলাম। মিথ্যে ফোনের অভিনয় করলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বন্ধু না হতে পারি, সারা জীবন না হয় তোমাদের কাছে কিট হয়েই থাকলাম। তাও তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো। তোমরা কেন আমার জন্য এত কিছু করছো? প্লিজ আমাকে এত করুণা দেখিও না, আমার আবার লোভ হবে। একবার কি করেছিল জানো? আমার উপর রাগ করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। চিন্তা করো, পাগল না?
একবার সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিয়েছিলাম, সেটা নিউজ পেপারে এসেছিল। চিন্তা কর। কি হচ্ছে, তুমি কথা বলছো না কেন? স্পেস দিচ্ছ কথা বলার? মানে কি কি হচ্ছে তোমার, মন খারাপ? মন খারাপ হওয়ার কোনো কারণ আছে? সেটা তুমিই বলো। তুমি আবিষ্কার করো। আগে তো কোনো কিছু বলার আগেই সব টের পেয়ে যেতে, আজকাল আর কিছুই বুঝতে পারো না। শালা প্লিজ জাস্ট ডোন্ট বি সিলি। আই এম নট। আচ্ছা, তোমার কাছে মনে হয় না আজকাল সবকিছু কেমন যেন একটা ট্রাইঅ্যাঙ্গেলের মাঝখানে আটকা পড়ে গেছে? সরি, মানে কি? ইউ আর টকিং অ্যাবাউট ট্রায়াঙ্গেল লাভ, ত্রিভুজ প্রেম? তোর মাথাটা না গেছে শালা। একটা মেয়ে তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে, আমরা তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তুমি কি কারণে নিজেকে ওর কাতারে দাঁড় করাচ্ছ? লাকি, লাকি, শি ইজ ভেরি লাকি। জীবনের শেষ সময়গুলো তার ট্রু লাভকে নিয়ে মরবে। লাকি। স্টপ ইট, ফালতু কথা বলো না। সরি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কেমন গেলাম? কি কেউ আমাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছে। মানে কে? আরে জয়া, জয়া জ্যোৎস্নার পাগল। তুমি এখন দাঁড়িয়েছো কেন? আরে এসো। চলো জম্পেশ করে একটু চা খাওয়ানো যাবে প্লিজ? হুম। So sweet of you. Thank you. দেখো কি সুন্দর ঝলমলে জ্যোৎস্না, সুন্দর না? তোমার ওয়াইফ কিন্তু খেপেছে, আমাকে এভাবে ডেকানো তোমার উচিত হয়। শালা এরকম মেয়ে না। আমি তো মেয়ে, তাই না? একটা মেয়ে একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে না তুমি। শোনো। এটা You are absolutely wrong. Okay. জ্যোৎস্না দেখা শেষ? আর না, চাঁদ দেখাই যাচ্ছে না, বিশাল এত একটা মেঘ। মেঘ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো? শালা কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়িটা যেন কি রাতুল? তোমাকে কি লেভেলের অচেনা লাগছে তুমি জানো? সিরিয়াসলি আমি জীবনে চিন্তাও করিনি আমি তোমাকে এভাবে দেখবো। হ্যাঁ, তুমি কি মনে করেছিলে যে আমি একজন মহামানবীর মূর্তি অথবা নারীদের আইকন? সরি টু সে, আমি খুবই সিম্পল একটা মানুষ, আমি খুবই সিম্পলি লাইফ লিড করতে চাই, দ্যাটস ইট। সেটা করো, তোমাকে মানা করেছে কে? তোমরা যা শুরু করছো। আমরা কি করছি শায়লা, কি করছি? ইউ টেল মি, আমরা কি করছি? আস্ক ইয়োরসেলফ। শায়লা ভালো হবে না কিন্তু, কারণ তুমি খুব ভালো করে আমাকে জানো। আমাকে যেটা নিষেধ করা হয় আমি কিন্তু সেটা বেশি করে করি, ইউ নো দ্যাট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি জানি। মানে কি?
রাতুল, আমি নিজেকে তোমার কাছে পুনর পাত্র বানাতে চাইনি। যে কটা দিন বেঁচে আছি, যে কটা দিন বেঁচে থাকবো, সম্মানের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তাও সম্ভব হলো না। আমি বাসা ভাড়াটুকু দিতে পারছি না। একসময় যাদের চারপাশে আলো ছড়াতাম, তারা সবাই আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে, মুখ ফিরে নিয়েছে সবাই। মিডিয়ার কেউ আমার খোঁজ নেয় না, জানো, একটা মানুষও না। আর তাই তোমার কাছে। চুপ। আর একটা কথা না, এসো তুমি আমার সাথে। চলো না আমরা কোথাও ট্যুর দিয়ে আসি, কে জানে কবে কোন দিন মারা যায়। আরে কি আছে, এগুলো মৃত্যুর কথা করতে কারছে আর যত সব। আচ্ছা ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার বলো তো? দিন দিন বুড়ো খোকা হয়ে যাচ্ছ, জানো, একদমই আগের মতো নেই। আজকে জয়ার সাথে দেখা হয়েছিল। জয়া? জয়া মিন্স? আমি জয়ার কথা তোমাকে বলেছিলাম। ও জয়া, তোমার ফ্রেন্ড? বাহ, তা কোথায় আছেন উনি? ঢাকাতেই। অনেকে আর বেশি দিন বাঁচবে না। মানে তুমি কি করে জানলে? আজকে দেখা হয়েছিল, আমি তো ওকে দেখে রীতিমতো অবাক। মেয়েটার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। জয়ার মতো মেয়ে জাস্ট সামান্য কত টাকা আমার কাছে লোন চেয়েছে, সামান্য কত টাকা। স্যাড। বেচারি নাকি এতদিন একাই ফাইট করেছে, মিডিয়ার কি ওর খোঁজ পর্যন্ত নেয়নি। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আজকে তো ছুটির দিন, কি হয়েছে তোমার? কই কিছু না। লেট মি গেস, তোমার জয়ার কথা মনে পড়ে মন খারাপ লাগছে, রাইট? মাই ডিয়ার হাজব্যান্ড, আপনি জানেন যে আপনি মিথ্যে কথা বললে ধরা খেয়ে যান, তাহলে কেন মিথ্যে কথা বলছেন? আচ্ছা সত্যি করে বলে মন খারাপ করো না, ওকে? আমার মন খারাপ জয়ের জন্য। কিভাবে বলবো, আসলে মানবিক কারণে। আমরা দুজন ভালো করে জানতাম যে আমাদের যদি বিয়ে হতো তাহলে আমরা কেউই হ্যাপি হতাম না। তার মানে এই না যে জয়া খারাপ একটা মেয়ে, ভালো চমৎকার একটা মেয়ে। আসলে শুধু মেন্টালিটি ম্যাচ করতো না। আমরা আসলে দুজন ছিলাম দুরকম। ঠিক আছে, বাট আমি তো তোমার কাছে এক্সপ্লেনেশন চাইনি। হতেই পারে, এটা খুবই স্বাভাবিক যে তোমার ওর কথা মনে পড়ে তোমার মন খারাপ হচ্ছে। আমি এই যুগের মেয়ে, আফটার অল তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে নিয়ে ইনসিকিউর না। সবাই তোমার মতো হয় না কেন? সব মেয়ের হাজব্যান্ড তো অ্যাটলিস্ট আপনি না, রাইট?
আমি একটা কথা বলতে চাই তোমাকে। কি কথা? আমি আমি জয়াকে আমাদের বাসায় নিয়ে আসতে চাই। শালা ও হচ্ছে জয়া, আর জয়া শালা আমার beloved wife, my life, everything terrible. এসো ভেতরে এসো। এসো এসো। তোমার কথা ওর মুখে অনেক শুনেছি। সরি তুমি করে বলে ফেললাম। আমি আসলে সবাইকেই তুমি করে বলি, মাইন্ড করনি তো? না, এই অভ্যাস আমারও আছে। গ্রেট। আচ্ছা শোনো জয়া, আমাদের দুজনের অনুমতি ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না। রাইট শালা? দেখেছো আমার বউটা কত লক্ষ্মী? এই জন্য তো তোমাকে পেয়েছে, আমি পাইনি। আমি তো লক্ষ্মী না। ওর ঘরটা দেখি দাও। কি মনে হলো জয়াকে দেখে? কি মনে হলো? নর্মাল। মিডিয়ার অনেকে ওকে নক করতো বিয়ের জন্য, সবাইকে রিজেক্ট করেছে। আজকে কি অবস্থা? আমার সাথে ব্রেকআপের পর না আমি নিউজ করছিলাম পেপারে, কিন্তু ও সময়টা নিজেকে আসলে গুটিয়ে নিয়েছিল কাছ থেকে। তো একরোখা একটা মেয়ে আমি জীবনও দেখিনি, পাগল একটা। তাই? তোমাকে থ্যাঙ্কস, আই এম গ্রেটফুল যে তুমি মেয়েটার এরকম একটা সময় এত কিছু করছো। অবশ্য তোমাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করার কোনো মানে হয় না। আমি তো কিছুই করিনি, সবই তো তুমি করলে। না, তুমি সাপোর্ট না দিলে কিচ্ছু করতে পারতাম না। কাল মা কি বলে জানো? বলে কি যে আমার মেয়ে হলে নাম রাখতে জয়া। চিন্তা করো কি ফিল্মি চিন্তা ভাবনা, পাগল। আসলে কালকে তুমি জয়াকে চিন্তা না? না, ও কিন্তু বেশ পপুলার ছিল ওই সময়, অনেক মেয়েদের আইকন ছিল পর্যন্ত। অবশ্য তুমি চিনবে না, চেনার কথা না, তোমার তো মিডিয়াতে আগ্রহ খুব কম ছিল। তো কি করছো? ওকে ঘুমিয়েছে? যে দাঁড়াতে আমি দেখিয়েছি। এত রাতে একটা মেয়ের ঘরে যাবে? ও আচ্ছা 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 আচ্ছা, তাও কথা। লুকস অড। গুড নাইট। আচ্ছা তুমি কি যেন বলতে চাচ্ছিলে? কই না তো। আরে কি জানি, কি কালকে কি? কিছু না, ঘুমো। গুড নাইট। জয়া, আজকে তোমার জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে সন্ধ্যে 7টায়। রেডি থাকবে। ডক্টর কেন? না প্লিজ, আমি ডক্টরের কাছে যাব না, প্লিজ। মানে কি? কেন? আমি আমার জীবনের শেষ দিনগুলো হসপিটালের করিডোরে বা ডক্টর চেম্বারে কাটাতে চাই না। প্লিজ আমাকে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে দাও। কিন্তু তাই বলে তুমি শালা প্লিজ, প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। আমি ডক্টরের কাছে যাব না।
তোমার জন্য আমি কিছু কিনে আনলে পছন্দ করবে তো? আপনি এখানে কি করছেন? আর বলে না, একটা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছি হাফ অ্যান আওয়ার ধরে, ক্লায়েন্টের আসবার কোনো খবর নেই। আপনার মতো মানুষকে অপেক্ষা করিয়ে রেখেছে, সেলুট জানাই সেই ক্লায়েন্টকে। আমার মতো মানুষ মানে? মানে যে সময় জ্ঞান শূন্যের কোঠায়। এটা একটু বেশি বলে ফেলেন না আপনি। তা আপনি এখানে কি করতে এসেছেন শুনি? ডেট? সবসময় একই ফাজলামো ঘুরে মাথায়, তাই না? আমি আমার কলিগের সাথে এসেছি লাঞ্চ করতে। ও তো কোথায় আপনার কলেজ? আমি তো টার্গেট নিয়েছি যে নেক্সট 4 বছরে আমি 4টা বাচ্চার বাপ হবো। ফাজলামো হচ্ছে না? থাকো, আসি। ওকে, সন্ধ্যা দেখা হচ্ছে। হ্যাপি হ্যান্ড টাচিং ডে। এই পুষ্পরাজি গ্রহণ করে আমাকে ধন্য করুন ম্যাডাম, প্লিজ। সরি। আজ 11 জুলাই। আজ আমি আপনার প্রথম হাত ধরেছিলাম। তুমি না মানুষ না, তুমি একটা রোবট। শোনো, রোবট আমার মতো করে সুন্দর করে ভালোবাসতে পারে না। ওকে, আমি একজন নিপাট ভদ্রলোক, অতি সাধারণ একজন মানুষ, যিনি তার স্ত্রী শায়লাকে অসম্ভব ভালোবাসেন। আচ্ছা, তোমার এত দিন তারিখ কিভাবে মনে থাকে বলো তো? হ্যাঁ, আমি তো বার্থডে আর অ্যানিভার্সারি ডে বা তো কোনো কিছু মনে রাখতে পারি না। ফাইন, অসুবিধা নেই। আমি আছেন, আমি মনে করে দেবো ম্যাডাম। পাগলা। থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। শোনো, I love you. I love you too, পাগলা। শায়লা, চলো। জানো আজকে আমার কলিগ কি বলছিল? কি বলছিল? বলছিল মানে ওর তোমাকে দেখে মনে হয়েছিল যে তুমি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, এবং তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। ঠিক এত গাধা? তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? শায়লা, বেঁচে থাকতে তো যাবোই না, মরে গেল যাব না। আর তা হয়তো তোমার পেছন পেছন ঘুরে বেড়াবো, যাতে তোমার কোনো বিপদ না হয়। সত্যি যাবে না? আবার 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 দেখেছেন, আপনি আপনার মাকে কিছু বলবেন? কিচ্ছু বলা যায় না আপনার মাকে। এমনি সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। প্লিজ, আই জাস্ট হেট টিয়ার্স। চোখটা মুছো তো কাইন্ডলি, প্লিজ। কিছু একটা বলবেন প্লিজ। তুমি কার সাথে কথা বলছো? আমাদের বেবির সাথে, প্লিজ। ফাজলামো করো না। বন্ধু এ অন্ধ হৃদয়, তুমি ছাড়ার কারণ আরো ভালোবেসে আরো কাছে এসে আমি মুছে দেব সব সংশয়, আমি মুছে দেব সব সংশয়। বন্ধু এ অন্ধ হৃদয়, তুমি ছাড়া আর কারো নয়। হ্যাঁ, আচ্ছা শোনো, ওই যে কি কি কারণে যে এখানে এসেছি সেটা ভুলে গেছি। কি কি যেন কিনতে হবে বললে? তোমাকে তো আগেই বলেছিলাম সব লিখে রাখতে। তুমি তা রাখবে কেন? 14 বার আমাকে ফোন দিতে হবে না তোমার? আপনার গলা শোনার জন্য। পাগল। আচ্ছা শোনো, সো সরি, আজকে আমার দম ফেলার একদমই সময় নেই, তাই তোমাকে কষ্ট দিচ্ছি। হ্যাঁ, নো প্রবলেম। শুধু আসলে সব উসুল করে নেব।
আচ্ছা ঠিক আছে, করে নিও আমার পাগল খোকা। শাইলা তুমি না Sorry. আমি রাখছি তাহলে, ভাই। জয়, হাই, কেমন আছো? তোমার তোমার এই হাল হলো কি করে? তুমি তো একদম শুকিয়ে সাইজ 0 হয়ে গেছো। ও আচ্ছা, সরি 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 সরি, আমি তো ভুলে গেছিলাম। তুমি তো ওয়ান্স আপন আ টাইম আবার ফেমাস র্যাম্প মডেল ছিলে। ইয়া, ওয়ান্স আপন আ টাইম। তো এখনো কি? নো, সব ছেড়ে দিয়েছি। তাহলে তো এত শুকিয়েছো কেন? তোমার তোমার চোখের নিচে কালি। Are you okay? ইয়েস, আই এম ওকে, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমার আমার তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, বাই। জয়, একটা second। এটা আমার কার্ড। থ্যাঙ্কস। এই পাগলা, জানো ওরা কি ভাবছিল? ওরা ভাবছিল আমাদের লাভ ম্যারেজ। আমি তো বললাম না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। রিলেশনের ক্ষেত্রে না লাভ বা অ্যারেঞ্জ কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে বোঝাপড়া। আই গট দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ঘুমাও, অনেক বকর বকর করেছো, কাল সকালে উঠতে হবে। শিওর। ও ইয়ে, তুমি রাতে কখন ফিরছো? আজকে সারাদিন। হ্যাঁ বলো। হ্যালো। আজকে সারাদিন ব্যাংকে আমার প্রেজেন্টেশন আছে। তুমি যাওয়ার সময় আমাকে পিক করে নিবে, রাত একসাথে ডিনার করছি। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, ওকে। তার বাই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, তুমি যাও। হ্যালো, কে বলছেন? আমি কে বলো তো? আগে আমার নিঃশ্বাস আমার পরিচয় বলে দিত। সময় বদলেছে, তুমিও বদলে গিয়েছো, সঙ্গে আমিও। আজ আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? জয়া, তুমি নিজে থেকে আমাকে টেক্সট করেছো? আই ডিডন্ট এক্সপেক্ট। বললাম না, সময় বদলেছে, সেই সঙ্গে আমিও। না, তোমার মতো ইগোইস্টিক একটা মেয়ে নিজ থেকে। লজ্জা দিচ্ছ? তোমার কি বিকেলের সময় হবে? তোমার জন্য জান কুরবান। অলরাইট, দেন সি ইউ অ্যাট 5। যখন সুপার মডেল ছিলাম তখন কিন্তু আপনার জন্য পাগল ছিলাম। ও আচ্ছা, তাই? এখন এভাবে বলছেন কেন? তাই নাকি? সত্যি পাগল ছিলে? তাহলে পরে কোনো যোগাযোগ করনি কেন? ইউ নো মি, আমি ভাঙবো কিন্তু মচকাবো না। যে বিহেভটা তুমি আমার সাথে করেছিলে সেটার পরে যোগাযোগ। তাহলে আজকে, আজ হঠাৎ? জীবনটা অনেক বিচিত্রময়, অনেক আনপ্রেডিক্টেবল। রাতুল আমাকে 15,000 টাকা লোন দেবে? অল্প কটা টাকাতে তুমি কি করবে? বাসা ভাড়া দেবে। Where is your family? নিয়তির কি খেলা দেখো,
আজ আমি দেশে, অথচ আমার ফুল ফ্যামিলি বাইরে। ওরা চায় না আমি ওদের সাথে থাকি। আমার মতো স্পয়েলড একটা মেয়েকে কোন ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে? কোন বাবা মা সন্তান বলে মেনে নেবে? আমি জানি না সঠিক কোনটা বেঠিক কোনটা, কে শুদ্ধ কে ভুল, কিন্তু রাতুল, প্রকৃতি আমার সাথে ঠিক করেনি। তোমার টাকাটা বুথ থেকে তুলতে হবে, চল।